এটা কত দূর পর্যন্ত হয়েছিল এটা দেখো তো। এগুলো হয়ে গেছিল, এটাও হয়ে গেছিল। 13 অব্দি হয়েছিল, 13 14 থেকে হবে দাম। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। কি বলা আছে দেখো 14টা। টু বডিজ অফ মাসেস, সেকেন্ড, two body of masses 4 kg and 5 kg are moving with equal momentum, then the ratio of their respective quantity. এটা সোজা কোশ্চেন, এখন তো মাধ্যমিক এরকম কোশ্চেন দেয়। বলো। p স্কয়ার বাই টুয়াইস m। তাহলে কে সমান হচ্ছে p স্কয়ার বাই 2m। ঠিক আছে, এটা যে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে মোমেন্টাম, এটা হচ্ছে মাস। এটা ফর্মুলা আমরা জানি। এখন দুটোর ক্ষেত্রে মোমেন্টাম একই বলেছে, ইকুয়াল বলেছে, তাহলে কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/m দেখো হয়ে যাচ্ছে। তাহলে k1/k2 সমান m2/m1 হবে, মানে জাস্ট এর উল্টোটা হবে, 5:4 হবে, তাই তো? তাই হবে তো? রিপ্লাই দাও। হ্যাঁ স্যার এটাই হবে। হ্যাঁ স্যার। এটা একদম সোজা কোশ্চেন, এটা তোমার তো এখনকার দিনে মাধ্যমিকে এই কোশ্চেন করছে। কোনোটা কি বলা যায় দেখো, পোটেনশিয়াল এনার্জিকে তোমরা পেরেছো নাকি বলো, তারপর আমি করবো। এটা ডিউ ডি মানে ডিউ ডিওয়াই দিয়েছে, তাহলে এফ ইকুয়াল মানে d2u dy2 করতে হবে মনে হয়। আচ্ছা কি বলা আছে আমি পড়ি আগে। দ্য মানে ডবল অর্ডার পোটেনশিয়াল ডেরিভেটিভ এনার্জি, করতে হবে। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি অফ কনজারভেটিভ সিস্টেম ইজ গিভেন বাই ইউ দিয়ে একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, ওয়াই এ রিপ্রেজেন্ট দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাজ ওয়েল অ্যাজ বি আর দ্য কনস্ট্যান্ট, হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন সিস্টেম। ও এটা তো খুবই সিম্পল কোশ্চেন। তাহলে পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ফোর্সের সম্পর্ক হচ্ছে, এটা যদি এফ যদি ফোর্স হয় আর ইউ যদি পোটেনশিয়াল এনার্জি হয়, তাহলে এফ সমান হচ্ছে মাইনাস ডি ইউ বাই ডি এক্স বা ডি ওয়াই বাই ডি জেড, মানে যেটা ভেরিয়েবল থাকবে, কি এখানে ওয়াই ভেরিয়েবল আছে তাহলে ডি ইউ হবে, তাই তো? মানে কনজারভেটিভ ফোর্স হলে ডেল ক্রস এফ সমান 0 হয়। হ্যাঁ, আবার ভেক্টর থেকে আমি জানি ডেল ক্রস মাইনাস ডেল ফাই ইকাল টু 0। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে এসে মাইনাস ডেল ফাই, ডেল এর মান হচ্ছে মাইনাস আই ডেল ফাই ডেল এক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই, তাহলে যে কোনো কম্পোনেন্ট নেবে সেটার সঙ্গে সমান। তাহলে এখানে ওয়াই কম্পোনেন্ট মানে ওয়াই ভেরিয়েবল বলা আছে, তাহলে এইটাকে শুধু সামনে একটা মাইনাস থাকবে, ডিইউ ডিওয়াই করতে হবে। তাহলে মাইনাস যদি থাকে তাহলে এটা ডিইউ ডিওয়াই যদি করো তাহলে এটা হচ্ছে 2ay মাইনাস বি, যদি সামনে মাইনাস লাগাই তাহলে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, তার মানে এইটা বি এরটা হচ্ছে অপশন। ঠিক আছে, এটা খুব সিম্পল হয়ে গেল, একদম হ্যাঁ স্যার সিম্পল দেবে করেছি না। এটা, আপনাকে আমি ভুল হ্যাঁ করে ডবল অর্ডার করেছি। তার মধ্যে করবে না, একদম ঠিক করবে তোমরা, এগুলো তোমাদের কাছে কিছুই ব্যাপার না। হ্যাঁ, এগুলো হয়তো দিতে হয়ে যায়, তবে এগুলোও যে পড়বে না সেটা এমন ব্যাপার কিছু না। হ্যাঁ, এগুলো হচ্ছে আসবে না পরীক্ষাতে এমন কোনো ব্যাপার নেই, যেগুলোতে আসবে, সব রকম কোশ্চেনই আসে। 16টা। আচ্ছা পড়ো, একটু সময় নিয়ে পড়ো। 30 জুন 300 June work is done in a sliding of 2 kg block up at inclined plane at height এত, taking g সমান এত এত, work done against the friction, এটা বার করতে হবে। কি বার করতে বলেছে? ওয়ার্ক ডান বার করতে, তাই তো? ইনক্লাইন প্লেন মানে প্লেনটা একটা অনুভূমিক তলের সঙ্গে একটা করে কোণে আছে, ঠিক আছে? এটা করেছো কেউ? স্যার এটা একটু করে দিন তো। কি
কি বলছে, এত জুল ওয়ার্ক ইজ ডান ইন ইনক্লাইন প্লেন টু কেজি ব্লক আপ দ্য ইনক্লাইন প্লেন, এত টেকিং এত ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন। ফ্রিকশনের এগেনস্টে কত কাজ করতে হবে সেটা আগে তোমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এমজি থাকলে তাহলে এটা হচ্ছে ফোর্স, এটা ফোর্স হয়ে গেল। তাহলে তোমাকে এটা নিচে দিয়ে নামছে, তাহলে উপরে গ্রাভিটির এগেনস্টে কত কাজ করতে হবে, এমজি, এটা এইচ হলে এমজি সাইন থিটা হবে গণিত ডি, দূরত্ব আমি ধরি ডি। তাহলে এইচ, এটা যদি এইচ হয়, এইচ বাই ডি, এই দুটো ডি হয়, এইচ বাই ডি সমান হচ্ছে সাইন থিটা। তাহলে এইচ সমান হচ্ছে ডি সাইন থিটা, এইচ সমান হলো ডি সাইন থিটা। এটা বলা আছে আই যে 10 মিটার হাইট, তাহলে এটা বলা আছে, এটা সমান হচ্ছে 10। তাহলে কৃতকার্য কত হলো, এম, এম মানে হচ্ছে 2, 2 জি এম জি, জি হচ্ছে কত, জি হচ্ছে 10 আর হাইটটা 10, তার মানে হচ্ছে 100 200, ঠিক আছে? এই দিকে কাজ হচ্ছে 300 আর তাকে তুলতে অভিকর্ষের বলের বিরুদ্ধে কাজ করতে হবে 200। এক্ষেত্রে দুটো কাজ কৃতকার্য কেন দেওয়া যাবে তাই ভাবছি। তাহলে একদিকে কৃতকার্য হচ্ছে তাকে যে কাজ করছে ইনক্লাইন প্লেনে ওয়ার্ক করছে সেটা হচ্ছে 300 জুল, আর তাকে অভিকর্ষজ বলে বিরুদ্ধে কাজ করছে 200 জুল। তাহলে 300 জুল মাইনাস 200 জুল, এইটা হচ্ছে ফ্রিকশন ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন। তাহলে 300 জুল থেকে 200 জুল বাদ দিলে কত হচ্ছে, 100 জুল। এই 100 জুল হচ্ছে তোমার ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন। অপশন নেই, দেখি তো অপশন কত দেওয়া আছে, 16 অপশন, হ্যাঁ 16 অপশন এই লেখা আছে, ঠিক আছে? স্যার এটা আরেকবার একটু বলুন স্যার, বুঝতে পারলাম না আর কি। এটা অ্যাকচুয়ালি একটু বড় প্রবলেম, হ্যাঁ দেয়া হয়ে গেছে। স্যার ইনক্লাইন প্লেনের এইচটা আপনি মানে উচ্চতাটা এইচ ধরলেন আর ডিসটেন্সটা ডি ধরলেন, তাহলে এইচ বাই ডি সমান সাইন থিটা, এইচ ইকুয়াল টু ডি সাইন থিটা। থিটার অ্যাঙ্গেলটা আপনি কত নিলেন? না না, থিটার অ্যাঙ্গেল দরকার নাই, এখানে তোমার ওই গোটাটাকে বলা আছে। স্যার বস্তুটা যদি স্যার উপরে তোলা হয়, এইচ এর মান এইচ এর 10 মান দেওয়া আছে, উপরে তুলছে। তাহলে ডি সাইন থিটার মানই 10 হবে। হ্যাঁ ওইটাই বলছি, ডি সাইন থিটার মানই 10, এইচ এইচ বাই ডি সমান হচ্ছে সাইন থিটা। এইচ এর মানটাই দেয়া আছে, এইচ সমান হচ্ছে ডি সাইন থিটা, এটার মানই তো দেওয়া এটাই আছে। করতে হবে। এই সাইন থিটা আলাদা করে তোমাকে লিখতে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকজন কে বলছে, শান্তনু বলছিলে নাকি? হ্যাঁ স্যার বলছি, কিন্তু স্যার বস্তুটা কিন্তু স্যার উপরে তুলছে, যেটা অঙ্কে যেটা দেওয়া রয়েছে স্যার ভাষাটা, যে ব্লক আপ ইনক্লাইন প্লেন, মানে বস্তুটা কি উপরে তোলা হচ্ছে। আচ্ছা তোমাকে আমি দাও ডিটেলসে বলছি। কি বলা আছে, এত জুল work is done in inclining 2 kg block up and inclined plane, ঠিক আছে? উপরে তুলতে লাগছে, উপরে তুলতে লাগছে কতটা দূরত্বে, 10 মিটার। এই উচ্চতাটা হচ্ছে 10 মিটার, এই যে হাইটটা সেটা হচ্ছে 10 মিটার। টেকিং জি সমান এত, ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন। তাহলে তুমি যখন উপর দিয়ে টেনে তুলবে তখন দুটো ফোর্স নিচে দিয়ে কাজ করবে, একটা তো তোমাকে ঘর্ষণের এগেইনস্টে কাজ করতেই হচ্ছে, আর একটা তোমাকে কাজ করতে হবে কি, অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, দুটো বল কাজ করতে হবে। তাহলে আমাকে এখানে যে টেনে তুলতে কত বল লাগে সেটা তোমাকে বলা আছে 300 জুল, কিন্তু এখানে তোমাকে বার করতে বলেছে এই যে দ্বিতীয়টা ফ্রিকশনের জন্য, মানে এই ঘর্ষণের জন্য কত বল কাজ করছে। তাহলে আমি যদি এই বলটা বার করতে পারি, ঘর্ষণের বলটা তো আমি এমনি নাকি বার করতে পারছি না, আমি যদি এই বলটা বার করতে পারি, মানে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কত কাজ করতে হচ্ছে, তাহলে সেটা যদি বার করতে পারি, তাহলে এখান থেকে এটা বাদ দিলে এটা পেয়ে যাবো। দুটো বলের যোগ বল হচ্ছে, দুটো বলের যোগ বল হচ্ছে 300 জুল, বোঝা গেল? তার মধ্যে একটা হচ্ছে ফ্রিকশন জনিত বল আর একটা হচ্ছে অভিকর্ষ জনিত বল।
এবার এইটা আমাকে বার করতে বলেছে, তাহলে আমি কাজ কি করবো, ইন্টারগ্রালি এটাকে বার করবো, এটাকে বার করে আমি এটাকে কেটে যদি বিয়োগ দিই তাহলে এটা পেয়ে যাবো। এখন ইনক্লাইন প্লেন যেহেতু আছে, তাহলে আমরা যে কৃতকার্য জানি বল গণিত সরণ, এই সরণটা আমাকে এইদিকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এখানে যখন থাকবে তাহলে আমাকে যদি এইখানে অ্যাঙ্গেল হিসাবে দেখি, তাহলে এই যে থিটা আর এই থিটা একই হয়, তাহলে এইটা যদি এইচ হয় আর এটা স্মরণ করতে যদি আমার ডি দূরত্ব সত্য হয়, তাহলে এইখানে যদি আমি ত্রিভুজ চিন্তা করি এই জায়গাটা করে, তাহলে এইচ বাই ডি সমান হচ্ছে সাইন থিটা। ডিটা কিন্তু ডিটা আমার হচ্ছে এই সরণটা, এখন এইচটা বলা আছে, এইচ সমান হচ্ছে কি ডি সাইন থিটা, এইটা বলা আছে 10। আমার কৃতকার্য কত হচ্ছে, ডাব্লিউ সমান হচ্ছে এম জি সাইন থিটা গণিত ডি। এম ডি সাইন থিটা তো আমি পেয়ে গেলাম, ডি সাইন থিটার মান 10, এটার মান 10 লিখলাম, এম এর মান দিয়েছে 10, এটার মান 10, তাহলে গুণ করলাম, তাহলে গুণ করে দেখা গেল 200 হলো। 200 হলো অভিকর্ষজনিত বলের এই মানটা, আমাকে এই মানটা বার করতে হবে। তাহলে এই 300 থেকে 200 বাদ দিয়ে দিলাম, তাহলে আমি 100 পেয়ে গেলাম। একটু জটিল বটে, হয়তো স্কুল সার্ভিসে এতটা জটিল দেবে না, তোমাদের 11-12 এসএলএসটি দিতে পারে, কিন্তু এগুলো হয়তো জয়েন্ট টেন বা তোমার নিচের বই থেকে নেওয়া হয়তো, সব রকম বই থেকে নেওয়া হয়েছে, সেই জন্য এগুলো একটু হয়তো জটিল হয়ে গেছে। হ্যাঁ, তো প্র্যাকটিস করে রাখা ভালো, এমন নয়, প্র্যাকটিস করে রাখা ভালো। এ পার্টিকেল, হ্যাঁ বলো। বলছি স্যার ওটা ইনক্লাইন্ড প্লেন বলেই কি আমরা ডি এর জায়গায় হচ্ছে ওই এইচ সাইন থিটাটা নিচ্ছি, মানে ডি সাইন হ্যাঁ থিটাটা হ্যাঁ নিচ্ছি ডাইরেক্ট সাইন এইচ এর থিটাটা, পরিবর্তে? হ্যাঁ তোমাকে ইনক্লাইন প্লেনের ব্যাপারটা যদি তুমি দেখো, ইনক্লাইন প্লেনের ব্যাপারটা দেখো, আমাদের যে অভিকর্ষজ বল, এখানে তুমি থাকো, অভিকর্ষজ বল তো আর এই বরাবর কাজ করে না, সে সবসময় এই বরাবর কাজ করে, তাই তো? পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, এই বরাবর তো কাজ করে না। তাহলে এই বরাবর এম জি সাইন থিটা যদি তুমি নাও, এম জি যদি নাও, তাহলে তার উপাংশটাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে এমনি সাইন থিটা নিতে হবে, উপাংশ যদি তুমি দেখো থিটার অ্যাঙ্গেলে, তাহলে এখান থেকে এমনি সাইন থিটা উপাংশই হবে, আর সরণটা ডি, তাহলে এমনি সাইন থিটা ডি। কিন্তু আমাদেরকে যখন আমি কৃতকার্য মাপবো, তখন কিন্তু আমাকে হাইটটা এই উলম্ব ভাবে নিতে হবে, মানে এইচ, তাহলে আমাকে এইচ বাই ডি, আমি এটা ত্রিকোণমিতি নিয়ে পাচ্ছি, এইচ বাই ডি সমান সাইন থিটা, এইচটা বলা আছে, এইচটা বলা আছে, ডি সাইন, এইচ মানে ইনডাইরেক্টলি ডি সাইন থিটা হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে মানটা বসিয়ে দেওয়া হচ্ছে, বুঝা গেছে? আবার অনেক প্রবলেমে হ্যাঁ এত ঠিক কিছু আছে। না করে, অনেক কিছু এই প্রবলেমে অনেক কিছু না করে, অনেকে আবার শুধুমাত্র অ্যাঙ্গেলটা বলা থাকে, অ্যাঙ্গেলটা বলা থাকলে সুবিধা হয়। কি বলা আছে, পার্টিকেল একটা এক্সপিরিয়েন্সড ফোর্স, ভেরিয়েবল ফোর্স এত কাজ করছে ইন এ হরাইজন্টাল xy প্লেন, assume the distance meter, force newton, with the particle move from point এত to এত xy plane, the kinetic energy change by, এটা 25 হবে, 25 উত্তর তাও দেখি 17 অপশন সি মনে হয়, দেখুন তো। হ্যাঁ অপশন সি। বলো এবার কি করে করবে, তাহলে আমি আর বলবো। এটা আমি স্যার কিছু করিনি, এটা আমি যেটা করেছি দেখুন 4x i ক্যাপ প্লাস 3y স্কয়ার j ক্যাপ, দুটো পয়েন্ট বলেছে 1 2 আর 2 3। এবার আপনি ওয়ার্ক ডান মানে কি f ডট dx, তাই তো, মানে f ডট x। এবার আমি ইন্টিগ্রেশন টার্মে নিলাম, তাহলে w ইকুয়াল টু ইন্টিগ্রেশন f ডট dx, f এর মানটা বসালাম 4x i ক্যাপ প্লাস 3y স্কয়ার j ক্যাপ, আর dx টা যেটা, সেখানে দুটো কম্পোনেন্ট, একটা dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ, তাহলে 4x dx আর 3y স্কয়ার dy, ইন্টিগ্রেশন লিমিট 1 to 2 আর এটা 2 to 3 বললেই চলে আসবে। মানে কাইনেটিক এনার্জিটা এখানে আমাদের ওয়ার্ক ডান হিসাবে থাকছে, ঠিক আছে, হরাইজন্টাল প্লেনে। তাহলে এখানে শুধুমাত্র ইঞ্জি কে বললে বলো তো, আমি বুঝতে পারলাম না এখান থেকে। আমি বললাম। আমার ঋতদীপ্ত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে মানে f f ডট ডট dr dx, করতে হবে। হ্যাঁ এবার এই dx টা আমাকে কি লিখতে হবে, এই dx ও লেখা যাবে না, এই জন্য স্যার xy কম্পোনেন্ট। স্যার এখানে যেহেতু 2D প্লেন বলেছে, তো ওয়ার্ক ডান সমান হ্যাঁ f ডট dr করলে, আর dr টা হচ্ছে হ্যাঁ পজিশন dr, ভেক্টর, ওটা সমান আমি dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ। হ্যাঁ আমি ওটাই আমি বলতে চাইছি, এখানে x লিখলে যাওয়া যাবে না, যেহেতু এখানে xy প্লেন লেখা আছে, তো আমাকে এটাকে dr লিখতে হবে। তাহলে dr টা কি, dr টা হচ্ছে i dx প্লাস j dy। এবার কিছু ব্যাপার না, এবার তুমি এইটার সঙ্গে এটা যদি ডট করো, তাহলে i চলে যাবে, তাহলে 4x dx প্লাস 3y স্কয়ার dy। এবার এর উপরে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন কি,
0.12 থেকে 2 3, তার মানে এই ইন্টিগ্রেশন হবে 1 to 2 আর এটা হবে 2 to 3, তাই তো? এটা এক্স এর কম্পোনেন্ট 1 হ্যাঁ, থেকে 2 সেটাই। এ গিয়েছে আর এটা 2 থেকে 3 এ গিয়েছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা করবে, তাহলে উত্তর হয়ে যাবে। উত্তর দেওয়া আছে সি এরটা, মানে দ্বিতীয় যেটা বললো 25.0 জুল। বা এরকম এই প্রবলেম গুলো করে দিতে পারে, এগুলো তোমাদের 11 12 9 10 সবই দিতে পারে। একটু ইন্টিগ্রেশনটা একটু ঝামেলা আছে বলে আর কি ব্যাপারটা হয়েছে। বলো। পোটেনশিয়াল এনার্জি বলছে এবার স্প্রিং এর ক্ষেত্রে Vx, মানে আমি যদি v ফাংশন অফ x বলি, তাহলে v ফাংশন অফ x ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এবার কে বলেছে আর ট্রিপল বলেছে, মানে একটা হাফ কে এক্স স্কোয়ার, একটা হাফ 3k এক্স স্কোয়ার। এবার ওই দুটো রেশিও নিলেই হয়ে যাবে। তাহলে কি বলছে, স্টেজ স্প্রিং of force constant k is triple then the ratio of elastic potential energy in the two case. potential energy আমরা জানি হাফ k x স্কয়ার, তাই তো? এটা তো? হ্যাঁ স্যার, একটা তাহলে কে এর জায়গায় 3, একটা কে এর জায়গায় 3k। হ্যাঁ, তাহলে u1 বা u2 যদি দুটো লিখি আমি, তাহলে একটা তোমার u2 বা u1 লিখি, এটা উল্টো লিখি, তাহলে এটা হচ্ছে x2 স্কয়ার বাই x1 স্কয়ার। কেন এটা উল্টো লিখলাম না, পরেরটা 3 গুণ হয়ে গেছে, তাহলে এইটাকে লিখতে হবে তুমি 3x আর এটাকে x, তাহলে এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার, তাহলে এটা হচ্ছে 9x স্কয়ার ইজ টু x স্কয়ার, তাহলে x স্কয়ার চলে গেল, তাহলে 9 ইজ টু 1, তাহলে এটা সোজা কোশ্চেন, এগুলো দিতে পারে, না দেয় কিছু না। 19 এরটা কি বলা আছে, one man take 1 minute to raise a box to a height of 1 meter and another man take এত মিনিট to do the energy of, এটা হচ্ছে একটা তোমার কি বলবো লজিক্যাল কোশ্চেন, বলো। এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের বিহার ঝাড়খণ্ডে দিচ্ছে দেখলাম, মানে লজিক্যালি কোশ্চেন। আমাদের রাজ্যগুলো দিয়ে সংখ্যা কম হয়, এক একটা রাজ্যের এক এক রকম টেন্ডেন্সি থাকে। এগুলো কিন্তু ভালো জিনিস। কি বলেছে, ওয়ান ম্যান টেক 1 মিনিট টু রাইজ এ বক্স টু এ হাইট অফ 1 মিটার, একটা লোক 1 মিনিট লেগেছে একটা বক্সকে একটা হাইটে বি হবে, ডি হবে, কত অপশন? ডি ডি হবে, ডি বম্বে, আচ্ছা ডি, আচ্ছা আমি ঠিক আছে ডি আমি শুনেছি, আর কেউ কিছু বলেছে? বম্বে বম্বে বি, অপশন বি। বি, বি ঠিক আছে, বি বলেছে, ঠিক আছে। তাহলে স্যার এনার্জি তো স্যার এফ ডট এস, এখানে তো টাইম তো দরকার নেই। হ্যাঁ এটাই বলছে, হাইটটা দুজনের ক্ষেত্রে এক। পাওয়ার বললে তখন চেঞ্জ হতো। হ্যাঁ, টাইমটা এখানে ফ্যাক্টর নয়, যেহেতু হাইট দুটো ক্ষেত্রে এক, টাইম যাই লাগবে, সেক্ষেত্রে এইরকম ধরনের লজিক্যাল কোশ্চেন কিন্তু পরীক্ষাতে থাকবে, তোমাদের একটু হতে হবে। তাহলে অপশন হচ্ছে বি। If the momentum of a body increase 50%, then the percentage increase of kinetic energy. তো সোজা এটা কোশ্চেন। 125 হবে। আপনি এটা উত্তর দেখি। 125% আসবে তোমরা। ঠিক আছে, এটা তো না, আমি আর করছি না, ওই যে একটু আগে যেটা করলাম ওই একই জিনিস। কে ভ্যারিজিয়াস, এই কে সমান বাই 2f, তাহলে k1 বাই k2, k2 বাই k1 করবে, k2 বাই k1 তোমার k2 বাই k1 করে, m টা যদি একই আছে তাহলে তোমার p2 স্কয়ার বাই p1 স্কয়ার। এবার এইটা কি হচ্ছে 50% ইনক্রিজ করেছে, তাহলে 50% বাড়িয়ে দেবে, এখানে 50% বাড়িয়ে আমাকে অনুবাদ করতে হয়, এটা ম্যাথমেটিক্স তোমরা করছো বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে আমি এটা যাচ্ছি। 21 বলো। আচ্ছা পড়ি আগে। A ball dropped from a height 2 meter reached to a height at a meter before hitting the ground. Then the percentage of potential energy lost. সোজা কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা কি জানি, mgh
তাহলে একটাই হাইট হচ্ছে h1 আর একটা হচ্ছে h2, তাহলে mg h2 মাইনাস mg h1 বাই পার্সেন্টেজ লস বার করতে বলেছে, তাহলে নিচে লিখতে হবে mg h1 ইনটু 100%। তাহলে mg সব কেটে যাবে, h2 মাইনাস h1 বাই h1 ইনটু 100%। তাহলে 2 মাইনাস 1.5 বাই 2 ইনটু 100, তার মানে হচ্ছে 0.5 বাই 2 ইনটু 100। তাহলে এটা কত হবে? 5 এর 20 ইনটু 100, 25। তাহলে এটা 25%। এটা কিন্তু ভালো অঙ্ক, এগুলো কিন্তু এসএসসি তে এবং টেটে দুটো জায়গায়, টেটের লেভেলেরও কোশ্চেন আবার 9 10 এরও কোশ্চেন, 11 12 এত সরে দেবে না, কিন্তু এরকম দিতে পারে। হ্যাঁ, অন্য রাজ্যগুলোতে কিন্তু এইরকম ধরনের কোশ্চেন দেখছি আমি বেশি দেখছি, বিশেষ করে বিহারে তোমরা যারা পরীক্ষা দিতে যাবে, ঝাড়খণ্ডে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি এরকম ধরনের কোশ্চেনই কিন্তু বেশি দিচ্ছে। তারপরটা বলো। এটা ডাইমেনশন করে দিলেই তো হয়ে যাবে। কি বলা আছে? এ বডি স্টার্ট ফ্রম রেস্ট একুয়ার ভেলোসিটি v ইন টাইম t, the work done on the body in time t will be proportional. এটা আমার দরকার নেই। হ্যাঁ, ওয়ার্ক ডান যদি আমি নাও বার করতে পারি, চারটে ডাইমেনশন আলাদা আছে, ডাইমেনশনটা মেপে দেখি কোনটা ওয়ার্ক ডানের সঙ্গে সমান, সেটা করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছো, এটা একটা ভালো কোশ্চেন, এটা ভালো একটা পদ্ধতি, এটা ঠিক বলেছো। যেহেতু এখানে বলেছে ওয়ার্ক ডান বাই দ্য বডি ইন টাইম উইল বি প্রপোর্শনাল টু, প্রপোর্শনাল যেহেতু বলেছে, তাহলে এই চারটে ডাইমেনশন অবশ্যই ওয়ার্ক ডানের ডাইমেনশনের সঙ্গে সমান হবে। হ্যাঁ, ডাইমেনশন অ্যানালাইসিস তো এটা অবশ্যই তাই করবে। এবার এই বডি মাসটা এখানে আপনার ইউনিটি নিতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন এম নেই, কিন্তু ওয়ার্ক ডানে কি হয় এমএল, মানে এমএল স্কয়ার টি টু দি পাওয়ার -2, তো এবার মাসটা ইউনিটি ধরে করতে হবে এখানে, তাহলে মিলবে না। ঠিক আছে, অ্যান্সার কত হবে 22 এরটা? 22 না, 22 ডিটি। হ্যাঁ, এটা দেখো, a 60 horsepower electric motor lift an elevator having a maximum total load capacity of 2000 kg. If the frictional force on the elevator is 4000 newton, the speed of the elevator at full loaded is close to, বাবা অনেক বড় কোশ্চেন। এটা কেউ করেছো? না স্যার, এটা পড়িনি। বহুত জটিল মনে হচ্ছে। কি বলা আছে দেখি, এত হর্স পাওয়ার ইলেকট্রিক মোটর লিফট অ্যান্ড এলিভেটর হ্যাভিং ম্যাক্সিমাম টোটাল লোড ক্যাপাসিটি 2000 kg. If the frictional force on the elevator is F, the speed of the elevator at full loaded is close to, এখানে তোমার হর্স পাওয়ার মানে এখানে পাওয়ার বলা আছে, এখানে পাওয়ার বলা আছে, তাহলে পাওয়ার সমান হচ্ছে ফোর্স ইনটু ভেলোসিটি। এখান থেকে ভেলোসিটিটা বার করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে ফোর্সটাকে বার করা, ফোর্সটাকে বার করা। ফোর্স বলতে মানে একটা এলিভেটর লিফটের মতন বা আমাদের এসকেলেটর উপরে তুলছে, একটা তো ঘর্ষণ জনিত বল কাজ করছে 4000 নিউটন, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম বস্তু সে 2000 কেজি করতে পারে। তাহলে এখানে ফোর্স হচ্ছে 4000 নিউটন প্লাস 2000 কেজি সে লোড ম্যাক্সিমাম ক্যাপাসিটি নিতে পারবে। তাহলে এটা হলো এখানে এম, এখানে জি গুণ করতে হবে, মানে 2000 ইনটু বলা আছে তো, হ্যাঁ 10,
তার মানে হচ্ছে এটা যোগ করলে 2000 মানে 20,000 আর 4,000 24,000 নিউটন। 24,000 নিউটন, এটা গেল ফোর্স। এইটাকে তাকে উপরে তুলতে হবে, ঠিক আছে? তাহলে এইটা পেয়ে গেল, বার করতে হবে এটা। এই যে পাওয়ার বলা আছে, এইটা পাওয়ার বলা আছে কত, 60 হর্স পাওয়ার। তাহলে হর্স পাওয়ারকে আমাকে কি করতে হবে, 700 কত 746 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইদিকে হচ্ছে 60 ইন্টু 700 লেখাই আছে কেন, 746 সমান হচ্ছে এদিকটা হচ্ছে 24,000 ইন্টু ভি। তাহলে ভি সমান হচ্ছে 60 ইন্টু 746 বাই তোমার হচ্ছে 24,000। এই কাটাকাটিটা করো দেখি, মানে ক্যালকুলেটর আছে তোমার কাছে, দাও আমি দেখি। এইটা করে দেখো দেখি কোনো উত্তর আসছে নাকি। 60 ইন্টু 746 ভাজিত তোমার হচ্ছে 24,000, তো 20,000 24,000 1.865 1.865 কাছাকাছি এসছে 1.9টা, কাছাকাছি এসছে 1.9টা। অ্যান্সার কত আছে দেখি, 23-এর অ্যান্সারটা, হ্যাঁ 23-এর অ্যান্সার বি এরটা ঠিকই আছে। এবার বলো বুঝতে পেরেছো কিনা, নাহলে আমাকে ডিটেলসে করতে, আমি সংক্ষেপে আমি নিজে নিজে ভেবে ভেবে করলাম। বলো তুমি এবার বুঝতে পেরেছো নাকি, নাহলে আমাকে ডিটেলসে বোঝাতে হবে। হ্যাঁ স্যার, বলো। বোঝা গেছে। স্যার ওটা বলে দিন। আচ্ছা, বলেছে দেখো একটা ইলেকট্রিক মোটর, মানে আমাদের যে সমস্ত লিফট বলো বা এসকেলেটর বলো তাদের তো একটা ইলেকট্রিক মোটর লাগানো থাকে। সেই ইলেকট্রিক মোটর তার ক্ষমতা হচ্ছে যে এইচপি, হর্স পাওয়ার মানে কি ক্ষমতা হচ্ছে 60 হর্স পাওয়ার। একটা এলিভেটর হ্যাভিং দ্য ম্যাক্সিমাম টোটাল লোড ক্যাপাসিটি, যে কোনো দেখবে ফ্ল্যাটে উঠবে, আমাদের ফ্ল্যাটেও দেখবে লোড ক্যাপাসিটি কিন্তু ওই ফ্ল্যাটের গায়ে লেখা থাকে, মানে কত লোড ক্যাপাসিটি সে নিতে পারে। এখানে লেখা আছে 2000 কেজি। তোমার যদি 80 কেজির মানুষ হয় তাহলে এটা কেজিটাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে কটা লোক চাপবে সেটা কিন্তু কেজি থেকে বোঝা যাবে। তাহলে সেই যে লিফটটাকে সে তুলবে, এলিভেটরটাকে যে তুলবে, তার ক্ষমতা হর্স পাওয়ার এত, কিন্তু সে এতটা লোড, ম্যাক্সিমাম লোড, এত টোটাল ম্যাক্সিমাম লোড, এটা সব ফ্ল্যাটে বা সমস্ত লিফটে কিন্তু এটা লেখা থাকে। হ্যাঁ, কত সে ম্যাক্সিমাম লোড নিতে হবে, তার বেশি নিলে কিন্তু সে নষ্ট হয়ে যাবে, মানে চলবে না, বন্ধ হয়ে যাবে। ইফ দ্য ফ্রিকশনাল ফোর্স অন দ্য এলিভেটর ইজ এত, এবার ফ্রিকশনাল ফোর্স, সে চাকা তো ঘুরছে, তার মানে তো একটা ঘর্ষণজনিত বল তাকে অতিক্রম করতেই হচ্ছে, তাহলে এত নিউটন। দুটো বল এখানে কাজ করছে, একটা হচ্ছে তার ওজনজনিত, যত কটা মানুষ চাপে তার ওজনজনিত, একটা হচ্ছে এত। এবার কি বলেছে, যখন সে এই ফুল কন্ডিশনে থাকছে, ফুল লোডের অবস্থায়, যখন এইটাকে স্যাটিসফাই করছে, এত কটা লোকই আছে, এত ওজনের লোকই আছে, তখন ওই যে মোটরটা, ইলেকট্রিক মোটরটা ঘুরছে, তার তার ভেলোসিটি কত সেটা বার করতে হবে। তাহলে আমরা ক্ষমতা সমান জানি তোমার ফোর্স ইন্টু ভেলোসিটি, এটা জানি তো। ক্ষমতা সমান ফোর্স ইন্টু ভেলোসিটি তো 9 এর জিনিস, জানি তো এটা নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ জানি জানি জানি। হ্যাঁ, তাহলে ফোর্স আর ভেলোসিটি, তাহলে এখানে দেখো এই কোশ্চেনে যন্ত্রের পাওয়ারটা বলা আছে, এই ক্ষমতাটা বলা আছে, পাওয়ার মানে ক্ষমতা, ক্ষমতাটা বলা আছে, ভেলোসিটিটা আমাকে বার করতে হবে, এটা আমাকে বার করতে হবে। এটা যদি আমি ইনডাইরেক্টলি এখানে বলা আছে যদি আমি বার করতে পারি, তাহলে আমি এফ দিয়ে ভাগ বলে পেয়ে যাবো। তাহলে ভি সমান হচ্ছে পি বাই এফ। এফটা আমাকে বার করতে, এফ এখানে সিম্পল বলা আছে, এফ এখানে দুটো বল আছে, একটা মানুষের ওজনজনিত অভিকর্ষীয় বল নিচে দিয়ে কাজ করছে, তাকে ঠেলে সে উপরে তুলছে, প্লাস একটা ঘর্ষণজনিত বল, সেটাকেও সে উপর দিতে পারে। এই ঘর্ষণজনিত বল হচ্ছে 4000 নিউটন, আর এইটা কত 2000, এমটা হচ্ছে 2000 ইন্টু জি গুণ করতে হবে 20,000, তাহলে এটা হলো 24,000। তাহলে এইখানে দেখো ভি সমান পি তো বলা আছে 60 হর্স পাওয়ার, 60 ইন্টু 746 বাই ফোর্সটা হলো এখানে 24,000। এইটাকে তুমি ভাগ করে দাও, একটু ভাগ করাটা যদিও কঠিন, আমি ক্যালকুলেটারে করলাম,
মানে মোবাইলে করলাম, এইটা করলে তোমার কত এলো দেখলাম 1.89 না কত এলো, তার মানে নিয়ার অ্যাবাউট তোমার 1.9 মিটার পার সেকেন্ড। ভালো কোশ্চেন, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি দিয়েছি বই থেকে হয়তো বিভিন্ন বই দিয়ে এই কোশ্চেন গুলো একটু তোমার জয়েন্টেড বা নিটেড টাইপেরই হয়ে এগুলো গেছে। কি অ্যাটেম্প করা যাবে না, অনেকটা টাইম খেয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক একটু প্র্যাকটিস থাক ভালো। আবার আমি তো বলো বিভিন্ন বই থেকে অতটা ইয়ে করে দেওয়া হয় না, যেগুলো মাল্টিমিডিয়াল বই থেকেই দিই, সেই জন্য আমি ভাবি হয়তো এগুলো হয়তো তোমার হয়ে যাবে টাইমের মধ্যে। যাক কোশ্চেনটা ভালো, কোশ্চেনটা ভালো, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার, কোশ্চেনটাই হয়তো ভালো, নাও। কিন্তু ওই নিউমেরিক্যাল নাম্বার গুলো এমন দিয়েছে, কাটাকাটি ক্যালকুলেশনে সময় নিয়ে যাবে। হ্যাঁ, এবার ওদের ক্যালকুলেটর ব্যবহার করে যাবে, সেই জন্য এই ক্ষেত্রে অসুবিধাটা নাই। হ্যাঁ, বা এতটা বড় প্রবলেম তোমাদেরকে স্কুল সার্ভিসে দেয় না। স্কুল সার্ভিসের কোশ্চেনের ধাঁচা অনেকটা আলাদা হয়। এবার কি বলো দেখি, বিভিন্ন রকম বই দিত, অতটা মানে মাথায় সবসময় থাকে না যে এটাই মানে এরকম ব্যাপার, এরকম থাকে না তো। মাল্টিপল চয়েস কোশ্চেনের বই থেকে দিয়ে না, এটা পরীক্ষা পড়ার মতন এরকম ভাবে আর কি। যাই হোক, পরেরটা বলো, পরেরটা কি আছে? A running man has a half the kinetic energy of that of a boy of half his mass. The man's speed up by 1 meter per second, so as have the same kinetic energy as that of the body. The original speed of the man will be. এটা করেছো? স্যার না স্যার। এটাও বড় হবে, এটাও যা মনে হচ্ছে বড় হবে। কি বলছে? A running man has half the kinetic energy of that of a boy of half his mass. হাফ ইজ মাস, মাসটা পরে বাদ দাও, তাহলে একটা বস্তু কাইনেটিক এনার্জি, দুটো বস্তু এখানে কথা বলতে হবে। হাফ কাইনেটিক এনার্জি, হাফ তার মাস ধরো এম, ভেলোসিটি ভি, তাহলে কাইনেটিক যে হাফ এম ভি স্কয়ার, সেইটা আরেকটা বস্তু, আরেকটা মানে বস্তু যে একটা মানে বয় বলছে, একটা ম্যান একটা বয়, তাই এই ম্যানের ক্ষেত্রে আমি ধরলাম তার ভর এম, ভি ভেলোসিটি ভি, তাহলে কাইনেটিক হাফ এম ভি স্কয়ার। একটা বয় তার ক্ষেত্রে হচ্ছে কাইনেটিক এনার্জি আমি দিলাম মাস এম, আর ভেলোসিটি হচ্ছে ছোট হাতের ভি, এটা হলো প্রথম কন্ডিশন। হলো the man speed up by 1 meter per second so that have the same kinetic energy. তাহলে মানুষটা তার বেগটাকে আরো এক বাড়ালো 1 মিটার পার সেকেন্ড, এটা ভিটা মিটার পার সেকেন্ড, তাহলে তাদের কাইনেটিক এনার্জি সমান হয়ে গেল। তাহলে হাফ এম ভি প্লাস 1 তার স্কয়ার সমান সমান হয়ে গেল। তাহলে এটা হাফ ছিল সমান হয়ে গেল, 1 লিখতে পারো, নাও লিখতে পারো, হাফ এম। এই দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণ থেকে হ্যাঁ আরেকটা কন্ডিশন আছে এখানে, যে রানিং ম্যান হ্যাজ দ্য হাফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বয়। তাহলে অবশ্যই বয়টা ম্যানের চেয়ে অর্ধেক মানে কম হবে, এম সমান এম বাই 2। এইটা বসাতে হবে, এইটা বসিয়ে এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে, আর কিছুই না, এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে, খালি তোমার উত্তর পেতে। বুঝা যাচ্ছে? এই ভিটা বার করতে হবে, মানে কি বার করতে হবে, ভিটা বার করতে হবে। তাহলে এখানে তুমি যদি ভাগ করে দাও, তাহলে ভি স্কোয়ার বাই ভি প্লাস 1 তার হোল স্কোয়ার সমান এই দিকটা হয়ে যাবে, এটা 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 কেটে গেল, তাহলে ভি স্কোয়ার, এটা তখন তাহলে এটা এটা কেটে গেল, তাহলে 1 এর 2 থাকলো, তাহলে ভি বাই ভি প্লাস 1 সঙ্গে 1 বাই রুট, তাহলে ভি প্লাস 1 সমান হচ্ছে রুট 2 ভি, তাহলে ভি সমান হচ্ছে ভিটা থেকে নিয়ে আসতে হবে কি, ভিটাকে তাহলে এদিকে নিয়ে তাহলে রুট 2 মাইনাস 1 ভি সমান হচ্ছে 1, তাহলে ভি সমান হচ্ছে 1 বাই রুট 2 মাইনাস 1, অপশন আছে, এই তো আছে। বোঝা গেছে? কিছু নাই, অনেক বড়, এই দুটো কোশ্চেন একটু বড় হয়েছে, এটা বোঝা গেছে? এই কোশ্চেনও পরীক্ষায় বললে তোমরা অ্যাটেন্ড করা মুশকিল বা অ্যাটেন্ড না করাই ভালো, এই কোশ্চেন দেবে না।
কিন্তু কোশ্চেনটা বুঝতে পেরেছো আমি কি বললাম? স্যার ভি হ্যাঁ, স্যার। প্লাস ওয়ান কোথা থেকে আসলো স্যার? ভি প্লাস ওয়ান যেটা বললেন, হাফ ওই যে এম তো ইন্টু ভি প্লাস ওয়ান। এই তো দ্য ম্যান স্পিড আপ তার বেগটা বাড়ালো বাই 1 মিটার পার সেকেন্ড। এই যে ও আচ্ছা আচ্ছা। মানুষটা তার বেগটা 1 মিটার পার সেকেন্ড বাড়ালে তখন কাহিনী মানে কি বলছে, মানে তুমি যদি একদম সিম্পল বাংলায় ভাবো, আমি কোশ্চেনটা বুঝি এটা কিন্তু এসএসসির জন্য এই দুটো কোশ্চেন, এই পিডিএফ এর এই দুটো কোশ্চেনে আমার কোনো গুরুত্ব লাগে না, আমি দিয়ে ফেলেছি কোনো কারণবশত। ব্যাপারে যেটা মানুষ আছে, একটা লোক আছে, একটা বয় আছে। এবার যখন এরা স্পিডে যাচ্ছে তখন এর কাইনেটিক এনার্জি আর এর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ। হ্যাঁ, তাহলে এ তার ভর বেগ আলাদা, এর ভর বেগ আলাদা, কাইনেটিক আলাদা। বলছি এবার যদি এর বেগটা 1 বাড়ানো হয়, মানে 1 মিটার পার সেকেন্ড বাড়ানো হয়, তাহলে বেগ হয়ে গেল ভি প্লাস 1। তখন এদের কাইনেটিক এনার্জিটা সমান হয়ে যাবে, এর বেগ কিন্তু একই থাকবে। ঠিক আছে, এবার এই দুটো সমান করলে দুটো ইকুয়েশন পাবে, দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে, ভাগ করে দিলে তাহলে হয়ে যাবে। বিশাল কিছু নাই, কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে না এসএসসির জন্য বটে। দিয়েছি পুরো, কোনো একটা বই থেকে হয়তো দেওয়া হয়েছে। বলো। A steel ball of mass 5 gram is thrown downward with velocity 10 meter per second from height up. It penetrate sand by penetrate মানে প্রবেশ করা by 15 centimeter. The change in mechanical energy will be, বাহ, তাও তো বলো। তাও তো বড় অঙ্ক। থাক, এই অঙ্কটা করতে হবে না, বুঝলে, এইগুলো এতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, কে করা হবে, সময় নষ্ট হবে, এটা এগুলো সবই মনে হচ্ছে এ থেকে দেওয়া হচ্ছে, এই কোশ্চেন একটু বড়ই হয়ে গেছে, এটা করা দরকার নেই। হ্যাঁ স্যার, প্র্যাকটিস করো বাড়িতে। বলো। পিডিএফ এর অনেক কোশ্চেনই বড় বড় হয়ে গেছে, কোন বই থেকে নিয়েছি আমি জানি না। স্যার বুঝতে পারা যাচ্ছে না কোশ্চেন গুলো। কোশ্চেনটা কোশ্চেন গুলো খুব বড় বড়। হ্যাঁ 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 হ্যাঁ, কোশ্চেন গুলো একটু বড় বড়ই হয়েছে দেখছি। কোন বই থেকে নিয়েছি বুঝতে পারছি না এখন। 27টা দেখো। এটা মনে হচ্ছে সি হবে। এটাও এমনি বলুন। দেখুন এইখানটায় যেটা বলছে অ্যাক্সিলারেটিং ইউনিফর্ম ফ্রম রেস্ট টু স্পিড ভি টাইম টি পাওয়ার বলছে। এবার পাওয়ার যদি আমি যাই বলুক না কেন, আমার ওই যা হবে ওই কার্য থেকেই আসবে। তাহলে ইন জেনারেল কার্যের সমীকরণ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার সেই টার্ম অনুযায়ী মিলিয়ে দেখতে হবে যে কোনটা ডাইমেনশনটা ম্যাচ করছে, তাহলেই হবে। হাফটা সামনে থাকবেই। আচ্ছা, এটা কি কোশ্চেনটা বলেছে আমি আগে পড়ি কি বলছে। A body of mass m is accelerated uniformly from the rest to speed v in time t. Accelerate করছে, আচ্ছা ঠিক। The instantaneous power delivered to the body as a function of time. আচ্ছা, পাওয়ারটা বার করতে হবে। কি বলছিল বলো তো? স্যার এটা কি এমনি কি জিজ্ঞেস করছে, এটা কি অপশন সিটা হবে? অপশন সি 27 দাঁড়াবে। একটু ডাইমেনশনটা দেখলেই হয় পাওয়ারের কোনটা আছে, ঠিক আছে। বি এরটা হয়েছে। ডিটা হবে, তো অপশনটা এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু টি। ডাইমেনশন ম্যাচ করছে, কিন্তু হাফটা দেখতে হবে কেন আসছে। আচ্ছা, এমনি ভাবেই করো। এমনি ভাবেই করো। A body of mass is m is accelerated uniformly from the rest থেকে আছে and speed v in time t। ঠিক আছে, ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার দিলে পাওয়ার বার করতে হবে। তাহলে পাওয়ার বার করতে গেলে আমাকে কি করতে হবে? এফ গণিত ভি, একটু আগেই তো করলাম। পাওয়ার পি মানে হচ্ছে এফ গণিত ভি। ঠিক আছে, তাহলে আমি আগে ভিটা বার করি।
ভি সমান হচ্ছে ইনিশিয়াল থেকে রেস থেকে আরম্ভ করেছে, ভি সমান হচ্ছে ইউ প্লাস এ টি, ইউটা 0, তাহলে এ টি হলো, বুঝলে? তাহলে পি বার করতে হবে, ভিটা বেরোলো, ভি এম মানে হচ্ছে এম এ গণিত এ টি হচ্ছে এম স্কোয়ার টি, এম স্কোয়ার টি। এবার অ্যাক্সিলারেশন ভেলোসিটি বাই টাইম, তাহলে এম ভি স্কোয়ার টি স্কোয়ার। আরে এই যে টিটাকে ছোট টি লিখতে হবে, এই পাওয়ারের জায়গাটা এই ছোট টি লিখে ইনস্টান্টেনিয়াস টাইম বলে বলি। ঠিকই তো আছে, এইটাই করতে হবে। ঠিক আছে, আর কি দ্বিতীয় দিকটা কি বলছিলে, এনার্জির সঙ্গে ইকুয়েট করে করতে বলছিলে? যদি ইনস্টান্টেনিয়াস পাওয়ার বলেছে তাহলে যে কোনো মুহূর্তে যেত, তাহলে এখানে টাইমটাকে টিটাকে বড় হাতে লিখলে হবে না, ঠিক আছে, ছোট হাতে লিখতে হবে, এটাকে বড় হাতে লিখলে হবে, যেটা একটা অপশনের ক্ষেত্রে উত্তর হলো না। এখানে ইনস্টান্টেনিয়াস পাওয়ার বলেছে বলে টিটাকে ছোট হাতে লিখতে হবে, বুঝে গেছে? যে কোনো মুহূর্তে, ইনস্টান্টেনিয়াস কথা হচ্ছে যে কোনো মুহূর্তে। দ্বিতীয় দিকটা যেটা বলছিলে এনার্জির ব্যাপারটা দিয়ে, হ্যালো, হ্যালো স্যার, ও বলছিল ওই হ্যাঁ এনার্জি থেকে পাওয়ারে আসতে আর কি। এনার্জি পাওয়ারে ডাইমেনশন দিয়ে কথাগুলো ঠিকই বলছে, ওগুলো দিয়ে উত্তর হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু মানে ওখানে পাওয়ার সমান কৃতকার্য বাই সময়, আর কার্য আর এনার্জির মাত্রাটা একই, ও এই কারণে একটা বলছিল যে হাফ আসবে, সেই হিসাবে অপশন সি করছিল। ঠিক আছে স্যার, বির অপশনটাই কারেক্ট। এবার ব্যাপার হচ্ছে কি বলতো, ওরকম করে ডাইমেনশন দিয়ে করা যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে যদি এর মধ্যে বা কোনো একটা ডাইমেনশন ওর সঙ্গে সমান থেকে যায়, তাহলে তখন কিন্তু আর ওই একই চিন্তার সাবজেক্ট করতে না, তখনই কিন্তু সমস্যাটা হয়ে যাবে, বুঝলে তো? তখনই হ্যাঁ হ্যাঁ সমস্যাটা স্যার, হয়ে ওটা যাবে। সবসময় করা যাবে না, আমি যেটা বলছিলাম। হ্যাঁ, সব জায়গায় মানে ডাইমেনশন অ্যানালাইসিস করে তুমি